Hello everyone, welcome back to my channel, welcome back to my another new vlog. So আজকের vlogটা টোটালটাই হতে চলেছে হচ্ছে সিঙ্গাপুর নিয়ে। তো আমি অনেক কিছুই প্রত্যেকটা vlog-এ মেনশন করে দিয়েছি, প্রত্যেকটা vlog-এ খুব ক্লিয়ারলি বলে দিয়েছি, বাট হয়তো কোনো জিনিস আমি মিস করে যেতে পারি। সেই কারণে আমি ভাবলাম যে একটা আলাদা করে vlog বানানো যাক, যেটাতে তোমাদেরকে আরো ভালো করে আমি সমস্ত ডিটেইলস তোমাদেরকে জানিয়ে দেব। সো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। মানে আগামী দিনে যারা তোমরা সিঙ্গাপুর প্ল্যান করবে তারা এই ব্লগটা থেকে হয়তো অনেক কিছু হেল্প পেতে পারো। দেখো, আমি যা এক্সপিরিয়েন্স করেছি আমি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এর বাইরে তো আর কিছু আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, যেহেতু ব্লগটা আমি একা করছি সেই কারণে আমি আমার কথাই বলছি। আমাদের যা এক্সপিরিয়েন্স হচ্ছে সেই সবটা আর কি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে থাকছি A to Z, সিঙ্গাপুরের A to Z ইনফরমেশন, মানে ভিসা থেকে শুরু করে ফ্লাইট, হোটেল, অ্যাট্রাকশন, এভরিথিং। তো তোমরা সিঙ্গাপুর সিরিজের যে ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাই ভিজিট করে সিঙ্গাপুরের আলাদা একটা প্লে লিস্ট আছে যেটাতে গিয়ে তোমরা সিঙ্গাপুরের সমস্ত ভিডিও দেখতে পারো। আর দেখে নাও ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে। তো সব থেকে প্রথমে তোমাদেরকে বলি যে সিঙ্গাপুর যাওয়ার বেস্ট সিজন কোনটা। সেভাবে দেখতে গেলে তো গোটা বছরই প্রায় অলমোস্ট সিঙ্গাপুরের ওয়েদার সেম থাকে। তবে দেখো, একটা কথা, আমি একটা জিনিস দেখেছি যে সিঙ্গাপুরে যখন তখন বৃষ্টি হতে পারে, যখন তখন রোদ উঠতে পারে, পুরো মুডি ওয়েদার এক কথায়। তো সবসময় এটা ভালো যে তোমরা সবসময় সাথে করে ছাতা একটা ক্যারি করে নিয়ে যাবে। নিউ ইয়ার বা ক্রিসমাসের টাইম বা চাইনিজ নিউ ইয়ার এই টাইমগুলোতে অ্যাভয়েড করো, কারণ এই সময় প্রচন্ড ক্রাউড থাকে, প্রচুর ভিড় থাকে, মানে সমস্ত কিছু প্রাইসও অনেক বেশি থাকে, হোটেল থেকে শুরু করে সমস্ত কিছু। যে কোনো সময়ই যেতে পারো, তবে জানুয়ারি ফেব্রুয়ারি এই টাইমটাও খুব ভালো যাওয়ার জন্য। দেন আসি ফ্লাইটের কথায়। ফ্লাইট, আমরা যেহেতু তেলেঙ্গানাতে থাকি তাই আমরা হায়দ্রাবাদ থেকে গেছিলাম ডিরেক্ট ফ্লাইট। তবে চেষ্টা করবে ওভারনাইট ফ্লাইট জার্নি করার, মানে রাতের ফ্লাইটগুলো ধরার, যাতে সকাল সকাল তোমরা সিঙ্গাপুর পৌঁছে যেতে পারো। তো পুরো দিনটা আর কি কভার করতে পারবে। তো কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বাই সমস্ত জায়গা থেকে তোমরা ডিরেক্ট ফ্লাইট পেয়ে যাবে। সব থেকে সস্তা, সব থেকে চিপ ফ্লাইট আই থিঙ্ক চেন্নাই থেকে চলে। মেবি তোমরা 7,000-8,000 টাকা এরকম পেয়ে যাবে চেন্নাই থেকে ফ্লাইট, সব থেকে চিপ। বাকি আমাদের তো রাউন্ড ট্রিপ পার পার্সন 25,000 লেগেছে। আমরা গিয়েছিলাম ইন্ডিগোতে, এসেছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। সো আসার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্স নিয়েছিলাম, তার কারণ হচ্ছে প্রথমত সিঙ্গাপুর এয়ারলাইন্সের যাওয়ার ফেয়ারটা অনেক বেশি ছিল, আসার ফেয়ারটা মোটামুটি রিজনেবল ছিল বলে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে কেটেছি। আরও একটা কারণ আছে কাটার, সেটা হচ্ছে আমরা যখন পৌঁছালাম সিঙ্গাপুরে সেই দিন আমরা এয়ারপোর্ট ঘুরিনি। তো আমরা ভেবেছিলাম যে আসার দিন, যেদিন আমরা ব্যাক করব সেই দিন আমরা এয়ারপোর্ট ঘুরবো। তো ইন্ডিগোতে যদি তোমরা টিকিট কাটো, আমি যতটুকু শুনেছি যে বোর্ডিং টাইমের 3 ঘন্টা আগে বা ফ্লাইট টাইমে 3 ঘন্টা আগে ওরা লাগেজ নেয়, তার আগে নেয় না। তো তোমাদেরকে আলাদা করে সব জায়গাতে লাগেজ নিয়ে যাওয়া যায় না, অ্যালাউ করে না। অনেক রকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা সবকটা করিনি, যেগুলো ফ্রি অনলি সেই সব জায়গাতেই আমরা ঘুরেছি। বাকি পেড কোনো অ্যাক্টিভিটি আমরা করিনি। তোমাদেরকে ঘোরার জন্য লকারে ব্যাগ রাখতে হতে পারে, যেটা লাগেজ ব্যাগ, মানে চেক ইন ব্যাগ, ঠিক আছে। তো সেই কারণে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম। আমরা মোটামুটি পৌঁছেছিলাম 6 ঘন্টা আগে এয়ারপোর্টে। তো বলতে খুব যে বেশি ঘোরাঘুরি করেছি সেটা আমি বলবো না। মেইন ওই ইনডোর ওয়াটারফল আর ওয়ান্ডারফল এই দুটোতেই গেছিলাম, আর অন্য কোথাও বলতে যাইনি। সিঙ্গাপুর এয়ারলাইন্স আমি বলবো তোমরা যদি বাজেট ট্রাভেল করো সেটা হয়তো বাজেটের বাইরে পড়ে যাবে, বাট সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। মানে কখন যে ফ্লাইটের ভিতর 5 ঘন্টা কেটে গেছে আমরা জাস্ট বুঝতেই পারিনি। যাই হোক, এই হলো ফ্লাইটের কথা। ভিসা অ্যাপ্লাই তোমরা দুরকম ভাবে করতে পারো। একটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যেটা তোমরা
এজেন্সি দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটা হচ্ছে সিঙ্গাপুরে যদি তোমাদের কেউ চেনা জানা থাকে কারোর থ্রু দিয়ে যাও, সেইভাবেও কিন্তু তোমরা ভিসা অ্যাপ্লাই করতে পারো। যে এখানে কিন্তু কোনো রকম ভিসা অন অ্যারাইভেল নেই, ভিসা হচ্ছে ই ভিসা, যেটা তোমাদের মেলে আসবে, যেটা তোমাদের অথরাইজড ট্রাভেল এজেন্সিকে দিয়ে অ্যাপ্লাই করাতে হবে। তোমরা কিন্তু নিজে নিজে এটা অ্যাপ্লাই করতে পারবে না। অথরাইজড ট্রাভেল এজেন্সির লিস্ট তোমরা গুগল থেকে পেয়ে যাবে, আমি না হলে লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো ভিসা হচ্ছে তোমরা মোটামুটি 20 দিন আগে, 15 থেকে 20 দিন আগে অ্যাপ্লাই করো, কারণ বিভিন্ন রকম ঝামেলা হতেই পারে, বিভিন্ন রকম অনেক কারণে ডিলে হতে পারে অনেক কিছুর। সো সমস্ত কিছু ঠিকঠাক রাখবে তবেই তোমরা কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে পারবে। আর ভিসার জন্য কি কি লাগবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আমার ফার্স্ট ভিডিওতেও বলে দিয়েছিলাম ভিসার জন্য কি কি লাগবে। ভিসা করার সময় যেইগুলোর দিকে তোমাদের একটু নজর রাখতে হবে সেগুলো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি আলাদা করে। এই ফটোর 80% ফেস ভিজিবল থাকতে হবে, বাকি ফেসটা যেন খুব ক্লিয়ার আসে। ইনসাফিসিয়েন্ট ব্যাংক ব্যালেন্স অ্যান্ড ইনকারেক্ট ফটোগ্রাফ কিন্তু তোমাদের ভিসা বাতিল হয়ে যেতে পারে। সো এই দুটো ক্ষেত্রে, ইভেন ভিসার প্রত্যেকটা ডকুমেন্টস এর ক্ষেত্রে কিন্তু তোমরা খুব কেয়ারফুলি ফিল করে অ্যাপ্লাই করবে। আমরা কার কাছ থেকে ভিসা করেছিলাম সেটাও তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা তো বিভিন্ন জায়গা থেকে করতে পারো, যে যেখানে থাকো নিয়ারেস্ট যেটা হবে সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের পার পার্সন 2570 করে লেগেছিল। পর আসি হচ্ছে সিম। সিম কিন্তু সিঙ্গাপুরের সিমটেল হলো সব থেকে স্ট্রং নেটওয়ার্ক, এছাড়াও M1 আছে, বাট আমি পার্সোনালি M1 নিয়েছিলাম, অনলাইন থেকে পারচেস করেছিলাম, মানে অনলাইন থেকে আগে থেকেই বুক করে গেছিলাম ক্লুক থেকে। তো তোমরা আই থিঙ্ক যদি তোমরা অনলাইনে নাও সামনে $12 লাগে, $12, যেটা কিন্তু অনলাইনে অনেকটা কম পড়ে। তো তোমরা অনলাইনেও পারচেস করতে পারো, গিয়ে এয়ারপোর্টে বা 7-11 থেকে তোমরা সিম কালেক্ট করতে পারো, বা অনেক এমন দোকান আছে যেখানে সিম পাওয়া যায়। সো আমরা যেহেতু অনলাইনে করেছিলাম সেহেতু আমাদের চাঙ্গি এয়ারপোর্ট, মানে এয়ারপোর্টে বা বাইরে মানে সিটিতে কোনো স্টোরে এটা পিক আপ করার অপশন ছিল। তো আমরা এয়ারপোর্ট থেকে কালেক্ট করেছিলাম। এয়ারপোর্টে বেরিয়ে তোমরা বেল্ট নাম্বার 36 আই থিঙ্ক, যতদূর আমার মনে পড়ছে, মানে ভেতর দিকে তোমরা ওটা দেখতে পাবে। বেরিয়ে দেখবে তার অপোজিটেই না মিট অ্যান্ড গ্রিট বলে একটা কাউন্টার আছে, অনেক কটা কাউন্টার আছে, তার মধ্যে মিট অ্যান্ড গ্রিট বলে একটা কাউন্টার আছে যেখান থেকে তোমরা সিমটা কালেক্ট করতে পারো। তাতে 100 GB ছিল, লোকাল কল ছিল, সাথে 30 মিনিটসের জন্য ইন্টারন্যাশনাল কল ছিল। সো ক্লুক থেকে কোনো একটা অ্যাট্রাকশন বুক করেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না সেটা কোনটা, উইংস অফ টাইমও হতে পারে বা অন্য কিছু হতে পারে, যেটার কারণে আমি কিন্তু ই সিম ফ্রি পেয়েছিলাম, যেটাতে আমার 3 GB ছিল, অনলি নেট ছিল 3 GB ছিল, যেটা আমি কিন্তু সিঙ্গাপুরে নেমে ইনস্টল করে নিয়েছিলাম ফোনে। সো ওখানে লিঙ্ক থাকে, সেই লিঙ্ক থেকে তোমরা পেয়ে যাবে যদি কেউ ফ্রি পাও। তো ওটাও আমার জন্য হেল্প হয়েছিল, আলাদা করে কোনো আর সিম কেনার প্রয়োজন পড়েনি। নেক্সট হচ্ছে কারেন্সি। সিঙ্গাপুরের কারেন্সি হলো সিঙ্গাপুর ডলার, যেটা শর্টে SGD বলে। তো আমরা তো এখান থেকে SGD পাইনি, আমাদেরকে অগত্যা USD নিয়ে যেতে হয়েছিল, কারণ এখানে SGD অ্যাভেলেবেল ছিল না। তো আমরা মানে নিউ গ্লোবাল কার্ড নিয়ে গেছিলাম নতুন অ্যাপ্লাই করে। তো ওটা ভীষণ হেল্পফুল, তোমরা যারা ফরেন ট্রিপ করো তাদের জন্য তো আই থিঙ্ক নিউ গ্লোবাল কার্ড মাস্ট, কোনো মার্কআপ চার্জেস লাগে না, তো অনেকটা টাকা সেভ হয়ে যায় নিউ গ্লোবাল কার্ডে। যেহেতু আমাদের কাছে নিউ গ্লোবাল কার্ড ছিল আর USD ছিল, সেই ভরসাতেই আমরা চলে গেছিলাম। তো আমরা এয়ারপোর্টে নেমেই কিন্তু USD কনভার্ট করাইনি, আমরা কিন্তু INR থেকে SGD কিছুটা কনভার্ট করেছিলাম। তো মোটামুটি ঠিকঠাক ওই আর কি, তোমরা শহরে যেরকম INR এর রেট পাবে সেরকমই এয়ারপোর্টে পাওয়া যাচ্ছিল। সেই কারণেই আর কি আমরা এয়ারপোর্ট থেকে কিছুটা টাকা, যাতে অন্তত মেট্রোর কার্ডটা কিনতে পারি বা কিছুটা রাস্তা যেতে পারি কিছু দরকার পড়লে রাস্তায়, সে কারণে SGD করেছিলাম INR থেকে, মোটামুটি ভালোই রেট পেয়েছিলাম। বাকি তোমরা USD থেকে SGD করে নিতে পারো বা INR থেকেও SGD করা যায়। সিঙ্গাপুরের সমস্ত জায়গায় INR অ্যাকসেপ্ট, INR থেকে কারেন্সি এক্সচেঞ্জ হয়, বাট আমার মনে হয় বা আমি যা দেখলাম বেটার রেট কিন্তু তোমরা USD থেকেই পাবে। তো
ইভেন আমরা লাস্ট দিন যখন আমাদের কাছে ইউএসডি থেকে গেছিল, ইউএসডিটা কনভার্ট করে আমরা আইএনআর করে নিয়েছিলাম। আরেকটা কথা মাস্ট, ইউএসডির তোমরা কিন্তু $150 নোট নেবে, বাকি যদি ছোট নোট নাও না তাহলে সেটার এক্সচেঞ্জ রেটটা তোমরা ভালো পাবে না। একমাত্র $100 বা $50 রেটটাই কিন্তু তোমরা ভালো পাবে। তো চেষ্টা করবে বড় নোট নিয়ে যাওয়ার। নেক্সট হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু সিঙ্গাপুরে ম্যান্ডেটরি নয়, বাট আমরা আমাদের সেফটির জন্য আমরা কিন্তু ট্রাভেল ইন্স্যুরেন্স করে নিয়ে গেছিলাম। তো আমরা পলিসি বাজার থেকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করেছিলাম। তো ট্রাভেল ইন্স্যুরেন্সে ম্যাক্সিমাম কত পড়েছিল, দুজনের 2000 মতো পড়েছিল। আমি রিকমেন্ড করবো সবাইকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নিয়ে যাওয়ার, কারণ বাইরে গেলে কখন দরকার পড়ে সেটা তো কেউ জানে না, তাই ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নিয়ে যাওয়া বেটার। নেক্সট হচ্ছে অ্যাকোমোডেশন। তো আমরা হোটেল নিয়েছিলাম হচ্ছে জালান বাসার বলে একটা এমআরটি স্টেশন আছে, তার খুব কাছে, হোটেল 81 ডিকসন। তো হোটেলটা বাজেটের হোটেল, মানে সিঙ্গাপুর ওয়াইজ বাজেট হোটেল, মানে সিঙ্গাপুরের বাজেট হোটেল বলতে পারো, কারণ সিঙ্গাপুরের হোটেল কিন্তু ভীষণ কস্টলি। তোমরা যদি মোটামুটি ভালো হোটেলে থাকতে চাও তাহলে তার স্টার্টিং মোটামুটি 8000 to 10,000, মানে 9000 10,000 থেকে স্টার্ট হবে। সিজনের ওপর ডিপেন্ড করছে কিছুটা। তবে আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটা ভালো ছিল, একটু প্রবলেম ছিল বাট এটা ম্যানেজেবল, জাস্ট সেরকম কিছু ব্যাপার নয়। আর হ্যাঁ, সিঙ্গাপুরের হোটেল কিন্তু খুব একটা বড় হয় না, মানে রুম বড় হয় না, রুমগুলো কিন্তু বেশ ছোট ছোট হয়। তো কেউ আর কি 7000-8000 টাকার রুম নিয়েও এটা এক্সপেক্ট করো না যে রুমটা অনেক বড় হবে, রুম কিন্তু ছোট হয়। একটা কথা সেটা হচ্ছে সিঙ্গাপুরের কোনো জায়গায় তোমরা জেট স্প্রে পাবে না, এটা একটা বিশাল বড়, কি বলবো, মানে ইন্ডিয়ানসদের জন্য আমার মনে হয় বিশাল বড় প্রবলেম। তো তোমরা পোর্টেবল জেট স্প্রে ক্যারি করতে পারো, যেটা ম্যানুয়াল, অটোমেটিক, বিভিন্ন ধরনের পোর্টেবল জেট স্প্রে পাওয়া যায় অনলাইনে, সেখান থেকে নিয়ে তোমরা আই থিঙ্ক ওটা ক্যারি করাটা বেটার হবে। যাদের জেট স্প্রে নিয়ে প্রবলেম নেই তাদের জন্য তো কোনো ব্যাপার না, বাট যাদের জেট স্প্রেটা দরকার তাদের জন্য প্রয়োজন। তবে একটা জিনিস মাস্ট দেখবে তোমরা, যে যেই হোটেলই নাও না কেন সেই হোটেলটা যেন, মানে যারা পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করবে, মানে যাতায়াত করবে, যারা এমআরটি বাস এগুলোতে কমফোর্টেবল, তো বাজেট ট্রাভেল যারা করবে তারা তো অবভিয়াসলি এমআরটি বাস এগুলোই প্রেফার করবে। তো অবশ্যই সেটা দেখবে যে হোটেল থেকে এমআরটি বা বাস স্টপ যেন বেশি দূরে না হয়, কারণ গোটা সিঙ্গাপুরটাই অলমোস্ট হেঁটে ঘুরতে হবে। তো আমাদের একদিনে মনে হয় 25,000-30,000 স্টেপ হয়ে যেত, এত হাঁটতে হতো প্রত্যেকটা দিন। তো আমাদের না হোটেলটা থেকে ভীষণ কাছে ছিল, মানে 100 মিটারসও নয় বাস স্টপটা, আর 100 মিটার্স এমআরটিটা, মানে খুবই কাছে, জাস্ট বেরো আর বাস স্টপ এরকম। হোটেল তো বিভিন্ন জায়গায় পাবে, ইন্ডিয়ানদের জন্য তো লিটল ইন্ডিয়াটা খুব ভালো একটা জায়গা। তো হোটেল বিভিন্ন জায়গাতেই তোমরা পেয়ে যাবে, কোনো জায়গাতে প্রবলেম হবে না। তবে হ্যাঁ, যেটা বললাম সেটা হচ্ছে মাস্ট এমআরটিটা দেখে নেবে, আমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট। সিঙ্গাপুরে ঘুরতে গেলে তোমরা এমআরটি বাস বা ট্যাক্সি এগুলো করে ট্রাভেল করতে পারো। এমআরটি আর বাস খুব বাজেট ফ্রেন্ডলি, বাট ট্যাক্সি ভীষণ এক্সপেন্সিভ, প্রচুর খরচা হয়ে যাবে টাকা, তাই খুব সাবধানে ট্যাক্সি বুক করবে। সো এমআরটির জন্য তোমরা ইজিলিং কার্ড নিতে পারো, যেটা তোমরা মেট্রো স্টেশন থেকে পাবে, এয়ারপোর্ট থেকেও পাবে, মেট্রোতে এমআরটি স্টেশন থেকেও পাবে। সো আমরা এমআরটি স্টেশন থেকে কালেক্ট করেছিলাম ইজিলিং কার্ড, যেটার প্রাইস পড়েছিল হচ্ছে $10। একটা ট্যুরিস্ট পাস পাওয়া যায়, যেটা 1 ডে আনলিমিটেড, 2 ডে আনলিমিটেড, 3 ডে আনলিমিটেড এরকম কিছু থাকে। তবে আমার মনে হয় যে ট্যুরিস্ট পাসটা নেওয়াটাই বেটার, কারণ অত টাকা খরচা সত্যি কথা বলতে একদিনে হয় না। কারণ প্রত্যেকটা যে তোমরা যে এমআরটি করে যাবে ম্যাক্সিমাম $2 বা $2 কাটে বা $2.1 এরকম কাটে। বাসেও সেম কার্ড অ্যাক্সেস হয়, মানে ওই ইজিলিং কার্ড বাস আর মেট্রো দুটোতেই অ্যাক্সেস হয়। সাথে কিন্তু তোমরা ভিসা বা মাস্টার কার্ড দিয়েও কিন্তু অ্যাক্সেস করতে পারো। সো যারা প্রথমে ইজিলিং কার্ড নিচ্ছ না বা নেবে না তাদের জন্য কোনো চিন্তার বিষয় নয়, তোমাদের কাছে যদি ভিসা বা মাস্টার কার্ড থাকে সেটাও কিন্তু অ্যাক্সেস হয় মেট্রো আর বাসে। তবে ট্যাক্সি কিন্তু তুলনামূলক এক্সপেন্সিভ, যেটা আমরা কিন্তু একবারও বুক করিনি।
এমআরটির কার্ডে যে তোমরা রিচার্জ করবে ওখানে কিন্তু মেশিন থাকে যেখান থেকে তোমরা কার্ড বা ক্যাশ দুটো অপশন দিয়েই কিন্তু তোমরা রিচার্জ করতে পারো। আর একটা কথা, এমআরটির ম্যাপ তোমরা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো, খুব ইজি হবে। তোমরা এটা ভেবো না যে প্রথমবার যাচ্ছ বলে কোথা দিয়ে কোথায় যাবে, কি করবে না করবে তোমরা বুঝতে পারবে না, একদমই নয়। প্রত্যেকটা এমআরটি স্টেশনেই কিন্তু ম্যাপ দেওয়া আছে, তো তোমাদের কোনো সমস্যা হবে না ওখানে। তো সিঙ্গাপুরে গেলে যে অ্যাপগুলো তোমরা মাস্ট ডাউনলোড করবে সেটা হলো ট্যাক্সির জন্য গোজেক আর গ্র্যাব, এই দুটো অ্যাপ থেকে তোমরা ট্যাক্সি বুক করতে পারো ওখানে। আর মাস্ট সেটা হচ্ছে মুভিট অ্যাপ। অ্যাপটা ডাউনলোড করবে এই কারণে যারা এমআরটি আর বাসে ট্রাভেল করবে তাদের মানে প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে দেবে। যদি তোমরা বাসে যাও, বাস কত নম্বর বাস, কোথায় যাবে, কোথা দিয়ে তোমাকে ধরতে হবে, মানে কোন বাস স্টপ থেকে তোমাদেরকে বাস ধরতে হবে, কোথায় নামাবে, তোমাদের কতটা হাঁটতে হবে, কতক্ষণ বাস আসবে, সমস্ত কিছু ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। ইভেন যদি তোমাদের এমআরটি করেও যেতে হয়, এমআরটি কোন লাইন ধরে যেতে হবে, কতবার এমআরটি চেঞ্জ করতে হবে, সমস্ত ডিটেলস তোমরা মুভিট অ্যাপ থেকে পেয়ে যাবে। তোমরা সমস্ত অনলাইন বুকিং, যে অনলাইন বুকিংগুলো করবে সমস্ত অ্যাট্রাকশনের, সেটা ক্লুক থেকে করতে পারো, trip.com থেকে করতে পারো, বা হেড আউট, এই তিনটে অ্যাপ থেকে করতে পারো। তবে হ্যাঁ, যে কোনো অ্যাট্রাকশন বুক করার আগে কেয়ারফুলি বুক করবে, কোনটা বুক করছো, কি বুক করছো, কত তারিখে বুক করছো, ইভেন ওটা ওপেন ডেট কিনা, বা কতদিন অবধি ওই তোমাদের ওই টিকিটের ভ্যালিডিটি থাকবে, সমস্ত কিছু একবার ভালো করে চেক করে তবেই কিন্তু বুক করবে। আরেকটা কথা, সেটা হচ্ছে অনেক অ্যাট্রাকশন ওপেন ডেটে পাবে যেগুলো তোমরা যে কোনো দিন ভিজিট করতে পারো, সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু ডিটেলস কিন্তু যেখান থেকেই করো না কেন পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ফুড। তো ইন্ডিয়ানরা তো অবভিয়াসলি ইন্ডিয়ান ফুডই চাই, আর যেটা তোমরা লিটল ইন্ডিয়াতে সব থেকে ভালো পাবে। তবে হ্যাঁ, কিছু কিছু লোকাল ফুড আছে যেগুলো তোমরা এনজয় করতে পারো। তার মধ্যে একটা আমি বলবো আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে কায়া টোস্ট। তো সিঙ্গাপুর যারা যাবে মাস্ট কায়া টোস্টটা কিন্তু ট্রাই করো। আর হকার সেন্টার আছে যেখানে তোমরা হকার সেন্টারে ফুড এনজয় করতে পারো, সেটা কিন্তু খুব বাজেটের মধ্যেও হয়। নেক্সট আসছি অ্যাট্রাকশন। তো অ্যাট্রাকশন আমরা খুব সমস্ত কিছু যে কভার করেছি তা নয়, খুব অল্প কিছুই কভার করেছি। তার মধ্যে ফার্স্ট ডেতে ছিল গার্ডেন্স বাই দ্য বে, সেকেন্ড ডেতে ছিল ইউনিভার্সাল স্টুডিও অ্যান্ড সি অ্যাকোয়ারিয়াম, থার্ড ডেতে আমরা জাস্ট ভেবেছিলাম লোকাল এক্সপ্লোর করব, সে কারণে থার্ড ডেটা খুব বেশি কিছু রাখিনি। থার্ড ডে থেকে আমরা গেছিলাম চায়না টাউন এক্সপ্লোর করতে, আর গেছিলাম হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার অ্যান্ড টাইম ক্যাপসুল। ফোর্থ ডে সেন্টোসা আইল্যান্ড, অ্যান্ড দ্য লাস্ট ডে শেষ দিনে আমরা IMM মলে গেছিলাম, আর গেছিলাম হচ্ছে মার্লায়ন, মেরিনা বে স্যান্ড, মার্লায়ন পার্ক। আর মাঝে একদিনে আমরা বুগি স্ট্রিট, চায়না টাউন, এগুলো হাজি লেন, এগুলো কভার করেছি। দেন আসি বাজেট ব্রেকআপ। তোমাদের বাজেট সম্বন্ধে বলে দিই, আমার কিরকম খরচ হয়েছে সেইটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি কিন্তু ফর 2% বলছি তোমাদেরকে। তো এটা হলো আমাদের বাজেট ব্রেকআপ। দুর্দান্ত সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স, কোনো কিছু আমি এটা বলতে পারবো না যে এটা ভালো লাগেনি, এটা ভালো লেগেছে। আমার সমস্ত যেখানে যেখানে ঘুরেছি সব জায়গায় দুর্দান্ত, খুব সুন্দর। আর আরো ভালো করে এক্সপ্লোর, মানে আরো ভালো করে এই সুন্দর কথাটা বোঝার জন্য ভিডিওগুলো দেখে নাও, যারা যারা এখনো দেখোনি, তাহলে বুঝতে পারবে এক্স্যাক্টলি কতটা সুন্দর ছিল। তো লাস্ট যেটা তোমাদের যে কথাগুলো, তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করে দিই, সেটা হচ্ছে ওখানে গিয়ে বসে তোমার ইজিলিং কার্ড বাই করবে। সেকেন্ড হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সাথে করে ছাতা ক্যারি করে নিয়ে যাবে, ওটা খুব দরকার, কারণ যখন তখন বৃষ্টি হয় বললাম। আর থার্ড হচ্ছে কমফোর্টেবল জামা কাপড়, কারণ প্রচণ্ড গরম থাকে, তো গরমে একটু কমফোর্টেবল জামা কাপড়, কমফোর্টেবল শুজ, এগুলো তো প্রয়োজন হয়, কারণ না হলে হাঁটা চলাও করতে পারবে না, আর প্রচণ্ড গরম লাগবে। লোকাল যে মার্কেটগুলোতে ঘুরবে সেখানে কিন্তু কার্ড অ্যাকসেপ্ট করে না, সেখানে কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট করে। দেন হচ্ছে সিঙ্গাপুরের রাস্তা ক্রসিং করার সময় কিন্তু যখন তখন যা খুশিভাবে রাস্তা ক্রসিং করা যায় না, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ক্রস করতে হয় ওখানে, এগুলো নিয়ে একটু স্ট্রিক্ট আছে। এই হলো আমাদের 6 days 5 nights এর টোটাল জার্নি।
আমার টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তো ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও, আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই।